এতক্ষণ তোমাদের কতগুলো নিয়ম পড়িয়েছি? 13টা নিয়ম তোমাদেরকে পড়িয়েছি এবং অনেক কথা বলেছি তোমাদের জীবন পরিবর্তনের জন্য। শেষ একটি কথা বলি, অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। বাকের নামের একটা ছেলে, নাম কি? 1971 সালের ঘটনা। বাকের নামের এই ছেলে ঢাকা রমনা থানায় গ্রেপ্তার হয়েছে। কোন থানায়? ঢাকা রমনা থানায় ছেলেটা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর তার মা তাকে থানায় দেখতে এসেছে। তার মা যখন তাকে দেখতে এসেছে তখন এই ছেলেটা তার মাকে বলছে, মা তুমি জানো বিগত 3 দিন ধরে আমাকে কিচ্ছু খেতে দেয় না মা, আমার বড় ভাত খাওয়ার ইচ্ছা। বাকেরের মা দৌড়ায় বাড়ি চলে গেল, রান্না করে ভাত নিয়ে এসে আর দেখে রমনা থানায় তার বাকের নাই। তার বাকেরকে কোথায় যেন নিয়ে যাওয়া হয়েছে। এরপর আর কোনোদিন সেই বাকেরকে তার মা খুঁজে পায়নি। তার বাকের তার মায়ের কাছে আর কোনোদিন ফিরে আসেনি। তাকে হয়তো মেরে ফেলা হয়েছে। 1971 সনের ঘটনা। এই মা মারা যায়, ইন্তেকাল করে 1986 সালে। এই যে 15 বছর, এই 15 বছর বাকেরের মা আর জীবনে কোনো দিন ভাত খায় নাই। এর নাম হলো মা। এর নাম কি? 1971 ঘটনা। ছেলেকে ভাত খাওয়াতে পারে নাই, রান্না করা ভাত। 1986 সনে 15টা বছর চলে গেল, বাকেরের মা আর কোনোদিন ভাত খায়নি। মা বাবাকে কষ্ট দাও, আমি অনুরোধ করে বলি, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ভালো আচরণ করবে জান্নাতে যাবে, খারাপ আচরণ করবে জাহান্নামে যাবে। মা বাবাকে কষ্ট দিও না। কথা কি মনে থাকবে? সত্যি তোমাদের একটা কথা বলি, আমার জীবনের বাস্তবতা নিয়ে একটা কথা বলি। আমি যখন ঢাকায় যাই, আমার ভাই বোন পরিবার মা সবাই আমাকে এগিয়ে দিতে আসে। আমি রিকশায় উঠে যখন অনেক দূর চলে যাই, আমি যাওয়ার পরে পেছনের দিকে তাকিয়ে দেখি অনেক সময় ঝিরি ঝিরি বৃষ্টি, পেছনে তাকিয়ে দেখি সবাই চলে গেছে, শুধু একটা হাত আমার দিকে এরকম করছে, সে হলো আমার মা। যত দূর যাই আমাকে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত আমার মা ওই রাস্তা থেকে যায় না। এর নাম কি? মা। কথা বোঝো নাই? দেখবে বিদেশ থেকে যখন কেউ আসে, তখন আমরা দেখেছি ছেলে মেয়ে দৌড়ায় চলে যায় ব্রিফকেসের দিকে, আমার জন্য আনছে কি? ওয়াইফ দৌড়ায় যায়, আমার জন্য আনছে কি? যে গহনা আনার কথা ওইটা আনছে নাকি? শুধুমাত্র মা, একমাত্র মা সে সন্তানের কাছে যায়, সন্তানের মুখের দিকে আর পেটের দিকে তাকায়। মা দুইটা জায়গায় তাকায়, একটা মুখ আর একটা পেট। মা সন্তান বিদেশে থেকে খেয়ে খেয়ে কাতল মাছের মতো মুখ হয়ে গেছে, এরপরে মুখে হাত দিয়ে বলে, আরে বাবা তোর মুখটা শুকায় গেছে কেন? খেতে খেতে পেটটার ভুঁড়ি বেড়ে গেছে, ভুঁড়ির ধাক্কায় দরজা খুলে যায়, এরপরে মা বলে তোর পেট এত পড়ে আছে কেন? এর নাম কি? সেই মারে কষ্ট দিব? অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। সে নরওয়ের অস্লোতে পুরস্কার হাতে নিয়ে বলেছে ফোন করে, মা তুমি জানো আমি নোবেল পুরস্কার পেয়েছি। অমর্ত্য সেনের মা তখন বলেছে, থাক তোর নোবেল টোবেল এগুলো বাদ দে, আগে দুপুরে ভাত খাইছিস কিনা। এর নাম কি? অতএব সবাইকে আজকে দীর্ঘ সময় আমি তোমাদের সাথে ক্লাস নিলাম। আমি তোমাদেরকে শেষ একটা অনুরোধ রেখে গেলাম, শিক্ষকদেরকে সম্মান করবে, শিক্ষকদেরকে মর্যাদা দেবে, শিক্ষকদেরকে ভালোবাসবে, বাবা মাকে সম্মান করবে, বাবা মাকে মর্যাদা দেবে। মনে থাকবে? আর আজকে আমার এই ক্লাস যতটুকু তোমাদের পড়াতে পেরেছি, যতটুকু পরিশ্রম করেছি, যতটুকু প্রচেষ্টা করেছি, আশা করি তোমরা আজকে থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হবে এবং সত্যি পড়াশোনা ঠিকমতো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
তাহলে